আসসালামু আলাইকুম। আমি আজকে পরিমিতির কিছু সূত্র এবং ত্রিকোণমিতির কিছু সূত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে দেখো। চিত্রে একটি বেলুন দেখা যাচ্ছে। বেলুন একটি আয়তকার বেলুন একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে স্থির রেখে ওই বাহু চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বেলুন বলে। বেলুনের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান পাই আর স্কোয়ার এইচ। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, উচ্চতা এইচ। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান পরিধি গুণিত উচ্চতা অর্থাৎ 2 পাই আর এইচ। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল গুণিত দুই প্রান্তের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। দুই প্রান্তের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কোয়ার। এবার গোলক সম্পর্কে একটু আলোচনা করব। কোনো অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে অর্ধবৃত্তটিকে ওই বৃত্তের চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু সৃষ্টি হয় তাকে গোলক বলে। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2। এবার কোণক চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে স্থির রেখে ওই বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কোণক বলে। কোণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এল অর্থাৎ হেলানো তল। ঘনক, বর্গাকার ঘনক। কোনো আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হয় তাকে ঘনক বলে। এই ঘনকটি হবে বর্গাকার ঘনক। ঘনকের যদি একটি বাহু এ হয় তাহলে আয়তন হবে এ কিউব। একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। সমগ্র 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল হল 6a স্কোয়ার। একটি তলের কর্ণ √2/a। কর্ণের দৈর্ঘ্য √3/a। একক কর্ণের শুধুমাত্র মিটার হিসেবে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, পরিসীমা 2 × a + b। কর্ণের দৈর্ঘ্য √a² + b² অর্থাৎ বাহু স্কোয়ার।